কিছুটা এইরকম, বাট ও আসলে আলবির মতন খারাপ না। আলবি যে ধরনের, ও এই ধরনের না। আমি এই লোকটাকে নিয়ে কথা বলতে চাচ্ছি না, যার জন্য একটা মানুষ দুনিয়া ছেড়ে চলে গেছে, ওই ধরনের মানুষকে নিয়ে আমি আর আসলে কথা বলতে চাচ্ছি। পরকিয়া করে আমি বলবো তাদের শাস্তি হওয়া উচিত। আর মানুষ পরকিয়া করে কিছু রিজন থেকে, কিন্তু আমার মনে হয় যে না করাই বেটার। তো এই যে ইকরার উদ্দেশ্যে কি বলবেন? এমন করে সে তো জীবনটা শেষ না করে দিতে পারতো। আমি আসলে আপু তো আর দুনিয়াতে নেই। আমি আলবি ভাইয়ের উদ্দেশ্যে একটা কথা বলবো যে একটা মানুষ মারা গেছে, সে তো মরে গেছে। একটা মানুষ মরে গেলে তার আর কিছু থাকে না, তার নামে বদনাম করা ঠিক না। হয়তো উনি বেঁচে মানে উনি নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আপুকে দোষারোপ করতেছে, কিন্তু এটা ঠিক না। তাছাড়া উনি তো একটা সময় ওয়াইফ ছিল এবং ওনার বাচ্চার মা। সো আমি বলবো ভাইয়া প্লিজ আর দুর্নাম রটায়েন না। আপনি কি কেমন আপনার শুটিং সেটে মানুষজন জানে, আমরা মোটামুটি জানি, যেহেতু আমিও মিডিয়া পার্সন, অনেক কিছু সিক্রেট আছে, সবাই জানে। আর ইকরা আপুকে এটা বলবো, আপু তো দেখতে পাবে না, বাট যারা জীবিত আছে আপুর মতন মানে সিচুয়েশনে আছে, এইটা দেখো যে একটা মানুষকে ভালোবেসে মরে যাওয়ার পর তার পার্টনারটা কেমন, মানে কীরকম খারাপ হইলে পরে এখনও বদনাম করে। আমি মরে গেছি আমার মানুষটার জন্য, অথচ আমার জন্য কোনো ফিলিংস নেই, তাহলে ওই মানুষটার জন্য মরার কোনো কারণ থাকতে পারে না। হয় না, আপুর এই কাজটা ঠিক হয়নি। তো ইকরার কি কোনো উইকনেস ছিল কিনা আপনি কি মনে করেন? আপুর উইকনেস আলবি ভাইয়াই ছিল। আপুর দুনিয়া আলবি ভাইয়া ছিল। আপু ভাইয়াকে ভীষণ ভালোবাসতো। এই আপু অনেক চেষ্টা করছে সংসারটা ধরে রাখার জন্য, কিন্তু ভাইয়ার জন্য পারে নাই। তো একজন নারী কখন এই পদক্ষেপটা নেয় আপনি কি মনে করেন? সুইসাইড, একজন নারী বলবো না, মানে একটা মানুষ কখন সুইসাইড করে? এই যে হ্যাঁ, সুইসাইড করা ঠিক না, আমি বলবো সুইসাইড করা ঠিক না। সুইসাইড কোনো সমস্যার সমাধান দিতে পারে না। এই যে সুইসাইড করছে, এমন পর্যায়ে গিয়ে মানুষটা সুইসাইড করছে যে তার ধারণ ক্ষমতা শেষ, ধৈর্য ধরতে ধরতে যে সে আর পারতেছে না, তখন যেই তো সেই কাজটা করছে। তো এই যে ইকরার বিষয়ে যে টয়লেটে গিয়ে মাদক সেবনের কথাটা এসেছে এবং পরকীয়ার কথা হয়েছে, বিয়ের কথা এসেছে, এই যে ইকরারও কি সমানদোষী কিনা আপনি কি মনে করেন? আপু কেন সমানদোষী হবে? যদি আমার পার্টনার ড্রিঙ্কস করতে পারে এবং আমি ড্রিঙ্কস করতেছি, সেটা আমাকে দিচ্ছে, সেই ইফোর্টটা আমার হাজব্যান্ড আমাকে দিচ্ছে, না দিলে তো আমি করতে পারতেছি না। আপুর হাজব্যান্ডই তো ওই ক্যাটাগরির, তাহলে ভাইয়া যদি ড্রিঙ্কস করতে পারে, নেশা যে কোনো নেশা নিতে পারে, তাহলে আপু কেন নিতে পারবে না? ইটস নর্মাল। উনি যেমন ওনার ওয়াইফ ওইভাবেই মানায় নিচ্ছে, এখানে আপুর আমি কোনো দোষ দেখতেছি না। তো দাঁড়ান, এই যে আলবি এখনো ধরা পড়ছেন, আপনি কি মনে করেন বা প্রশাসনের কোনো গাফিলতি রয়েছে কিনা? 100% গাফিলতি আছে। আমার মনে হয় ধরা উচিত, তিথিকেও ধরা উচিত, আলবিকেও ধরা উচিত। আলবি অবশ্যই মানে দোষী, ওর জন্যই তো মানুষটা মারা গেছে। সে ভিডিও আপলোড দিচ্ছে, দুজনেই হচ্ছে ভিডিও দিতেছে, সাংবাদিকরা যায় ভিডিও করতেছে, কিন্তু প্রশাসন কিছুই করতেছে না কেন? এই যে অবশ্যই কিছু করা উচিত। বললো আবার তার ডিজিকে হাত দিয়েছে, এক কত বড় বেহাইয়া মহিলা হলে এই সব কথা বলে, আপনি কি মনে করেন? এইতেই বুঝেন যে রিজিকে হাত দিচ্ছে, আর সে তো ওই মানুষটাকে দুনিয়া থেকে সরাই দিচ্ছে। এই কথাটা